আসসালামু আলাইকুম। আজকে আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাতে এসেছি, যেখানে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুর লেক। এবং এখানে আসলে আপনারা যেটা সবচেয়ে ভালো দেখতে পাবেন সেটা হচ্ছে নীল শাপলা, যেটা বাংলাদেশে বিরল বলা চলে। এটা খুব কম জায়গাতেই আপনারা পাবেন। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে পাশেই দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা লেক, এটা হচ্ছে মাধবপুর লেক। পাশেই দেখতে পাচ্ছেন যে চায়ের বাগান, ওপাশ থেকে টিলা আছে, টিলার উপরে চায়ের বাগান আছে, প্লাস হচ্ছে যে ইউক্যালিপটাস গাছ আছে। আপনারা একটু দূরে যদি লক্ষ্য করেন ওখানে মাছ ধরছে আর কি। এটা হচ্ছে ন্যাশনাল টি স্টেটের অনুমতি সাপেক্ষে হচ্ছে সেখানে মাছ ধরার অনুমতি দিয়েছে তারা, তার পরিপ্রেক্ষিতে তারা সেখানে মাছ শিকার করছেন। এটা আগে অ্যাপ্রুভাল নিতে হয়, দেন হচ্ছে মাছ শিকার করতে পারে শিকারীরা। পাশেই যদি আপনারা তাকান, এই লেকটা চলে গেছে হচ্ছে হাতের বাম দিয়ে, যেটা দীর্ঘ অনেক দৈর্ঘ্য অনেক বড় আর কি। আপনারা যদি গুগল ম্যাপে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দৈর্ঘ্যটা কতটুকু। এর পাশেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশাল বড় হচ্ছে পাহাড়, তার উপর হচ্ছে আপনার চা বাগান রয়েছে। আসলে প্রকৃতিতে যে অপরূপ রূপে সাজিয়েছে, তাই নীলপদ্মকে দেখলে আমরা বুঝতে পারি প্রকৃতি তার আপন রূপে সাজে যখন প্রকৃতিতে তার নিজের গতিতে চলতে দেওয়া যায়। মানুষ এবং প্রকৃতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মানুষ নিজে থাকতে বিচ্ছিন্ন হয়ে যায় নিজে একা থাকলে, অপরদিকে প্রকৃতি নিজে যদি একা থাকে তার স্বরূপে ফিরে আসে। এটাই তার বড় প্রমাণ হচ্ছে মাধবপুর এই লেক। এখানে আপনার এখানকার মালিক যারা আছেন গতকাল বললেন এখানে 15-20 কেজি ওজনের কাতল মাছও পাওয়া যায় আর কি এই লেকে আর কি, যেটা হচ্ছে যেটার স্বাদ তো অবশ্যই সুস্বাদু হবে। প্লাস হচ্ছে যে আপনার ভ্রমণ পিপাসু যারা আছেন প্লাস শিকারী যারা আছেন তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো এবং অনেক মনোরম হবে। আপনারা সিলেট ডিভিশনে যদি আসেন তাহলে অবশ্যই এই মাধবপুর লেকে ঘুরে যাবেন। এতে করে আপনারা লেকের সৌন্দর্য যেমন দেখতে পাবেন, প্লাস হচ্ছে যে উপর থেকে যদি আপনারা পাহাড়ে ওঠেন তাহলে পাহাড় থেকে পুরো লেকের ভিউটা আপনারা সুন্দর করে দেখতে পারবেন। ধন্যবাদ। এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।